নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আবার আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। অনেক দিন বড় ভিডিও দেয়া হয়নি, আপনাদের সাথে দেখা হয়নি। প্রায় মাসখানেক হলো, মানে 1 মাসের তো ওপরেই হয়েছে। সেই জানুয়ারি মাসে মনে হয় দিয়েছিলাম, তারপর আর দেয়া হয়নি। যাই হোক, আজ 6 মার্চ বৃহস্পতিবার। ভাবলাম না, একটু বন্ধুদের সাথে দেখা করি, অনেক দিন দেখা হয়নি। তো সেই জন্য চলে এলাম আপনাদের সাথে কিছু অনুভূতি শেয়ার করার জন্য, কিছু নিজের চিন্তাভাবনা শেয়ার করার জন্য। তা আজ তো বৃহস্পতিবার, তো ভাবলাম একটু আমাদের মা লক্ষ্মীর ব্যাপারেই একটু আপনাদের সাথে কথা বলি। এই ভাবের আদান প্রদান করি। যাই হোক, তাই জন্য একটু আপনাদের সাথে সে বিষয়ে আলোচনা করব। শুনবেন একটু, আর ভিডিও খুবই ছোট দৈর্ঘ্যে, তাই স্কিপ না করে দেখবেন ভিডিওটা। তারপর ভালো কেমন লাগলো জানাবেন একটু। ঠিক আছে, তাহলে একটু শুরু করি আপনাদের সাথে। ঠিক আছে বন্ধুরা। দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি স্বর্গধামে বিষ্ণুপ্রিয়া স্বর্গলক্ষ্মী, গৃহস্থের গৃহলক্ষ্মী এবং রাজগৃহে রাজলক্ষ্মী হিসেবে পরিচিত। তবে লক্ষ্মীকে পাওয়া সহজ নয় এবং দেবী খুবই চঞ্চলা। গৃহে অশান্তি, অসততা, অপরিষ্কার থাকলে তিনি সেই স্থান পরিত্যাগ করেন। তবে সততার পথে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে তিনি সহজেই তুষ্ট হন। অনেকের মতে দেবী লক্ষ্মী হলেন সমুদ্রের কন্যা, সমুদ্র থেকে তার সৃষ্টি। পুরাণ অনুসারে দুর্বাসা মুনির শাপে স্বর্গ একদা লক্ষ্মী ছাড়া হয়ে পড়ে। সেই সময় স্বর্গের ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য বিষ্ণু পরামর্শ দেন সমুদ্র মন্থনের জন্য। দেবতারা ও অসুরেরা একত্রে সমুদ্র মন্থনে নামেন। সমুদ্র মন্থনের ফলে অমৃতের সঙ্গে সঙ্গে বিভিন্ন মণিমাণিক্য, ধনরত্ন উঠে আসে। লক্ষ্মী দেবী হলেন সেই ধনের দেবী। সমুদ্র ধনরত্নের আধার, আর লক্ষ্মী দেবী ধনরত্নের দেবী, তাই তাকে সমুদ্র থেকে সৃষ্ট বলা হয়। ধনরত্নের প্রয়োজন সকলের। ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে নিজের সহধর্মিণী করেছেন, তাই তিনি নারায়ণ পত্নী নারায়ণী নামেও খ্যাত। কোনো কোনো পুরাণে আবার লক্ষ্মী দেবীকে ঋষি ভৃগুর কন্যাও বলা হয়েছে। মহর্ষি ভৃগু ভগবান নারায়ণের কাছে বর চেয়েছিলেন যে তার স্ত্রী দেবী লক্ষ্মী যেন তার ঘরে জন্মগ্রহণ করেন। এতে বিষ্ণু বা নারায়ণ এবং স্বয়ং লক্ষ্মী দেবী সম্মত হন। ভৃগুপত্নী খ্যাতির গর্ভে অতঃপর লক্ষ্মী দেবী জন্ম নেন। তবে এখানে লক্ষ্মী দেবী শ্রীদেবী রূপে জন্মগ্রহণ করেন। আবার বাঙালির ঘরে ঘরে শিব ও উমার মেয়ে হিসেবে লক্ষ্মী পূজিতা হন। প্রতি বৃহস্পতিবার এবং কোজাগরী লক্ষ্মী পূজাতে বাঙালি মেতে ওঠে। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা হয়। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে এই পূজা করা হয়। ফল মিষ্টি মোয়া নাড়ু উপযোগে এই পুজো করা হয়। স্বর্ণ মুদ্রা পান কড়ি হলুদ হরিতকি সহযোগে পূজা স্থান সাজানো হয়। লক্ষ্মী পূজা গৃহস্থের পূজা। কোজাগরী এসেছে কে জাগে এই কথাটি থেকে। যার নেই সে পাওয়ার আশায় জাগে, যার আছে সে হারাবার ভয়ে জাগে। কথিত আছে এই কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে মা লক্ষ্মী এসে দেখেন কে জেগে আছে। এই পুজোয় আলপনা আঁকা হয় এবং এই আলপনায় মায়ের পায়ের ছাপ থাকে। এই পথেই মা ঢোকেন, এই বিশ্বাস আমাদের, এবং মা সকলকে এই পথে ঢুকেই সমৃদ্ধশালী করেন। লক্ষ্মীর বাহন পেঁচা। কেউ কেউ বলেন লক্ষ্মীর দেওয়া ধন যারা অপব্যবহার করে তাদের কপালে লেখা আছে যমের দণ্ড, এই কথা ঘোষণা করে পেঁচা। তাছাড়া ধন দৌলত টাকা কড়ি বা সাধন ধনই হোক না কেন, সদা জাগ্রত অবস্থায় রক্ষা করতে হয়। রাতে সবাই যখন ঘুমিয়ে তখন পেঁচা জেগে থাকে, পেঁচাই তা পাহারা দেয়। লক্ষ্মী পূজা আমাদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসলে কেবল টাকা করেই ধন নয়,
চরিত্রধনও মানুষের মহাধন। যার টাকা কড়ি নেই সে যেমন লক্ষ্মীহীন, যার চরিত্র নেই সে তেমনই লক্ষ্মী ছাড়া। যারা সাধনা করেন তারা লক্ষ্মীর আরাধনা করেন মুক্তিধন লাভের জন্য। বন্ধুরা, লক্ষ্মীর আরাধনা, লক্ষ্মী দেবী লক্ষ্মীর আরাধনা আমাদের শ্রীবৃদ্ধি ঘটায়, সমৃদ্ধশালী করে। যাই হোক বন্ধুরা, আমি যেটুকু জেনেছি পড়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যা জানেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি বন্ধুরা, আজকে এই অবধি। আর সেই পুরনো কথা আবার, আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। এরপর আসবো, মাঝে মাঝেই আসবো, আসবো, তারপরে আবার হয়তো আসা হয় না। মাঝে শরীরটা অবশ্য খারাপ ছিল, আমার গলা শুনে বুঝবেন, ভিডিওতে দেখবেন আর কি, মানে রেকর্ডিংয়ে যে গলাটা সুবিধের নয়। যাই হোক, তাও করলাম আপনাদের সাথে একটু শেয়ার। আর কি বন্ধুরা, আজ তাহলে আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আসি, কেমন?